আপনি কি জানেন এমন একটি পদার্থ আছে যা এতই বিরল এবং শক্তিশালী যে মাত্র 1 গ্রাম তৈরির খরচ হবে ৬২ ট্রিলিয়ন ডলারেরও বেশি? এটি সোনা বা হীরা নয়, এটি অ্যান্টিম্যাটার। কিন্তু কেন এটি এত ব্যয়বহুল এবং কি এটিকে মহাবিশ্বের অন্যতম বৃহৎ রহস্য করে তুলেছে? চলুন এই অবিশ্বাস্য উপাদানের রহস্য উদ্ঘাটন করি। অ্যান্টিম্যাটার বুঝতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে ম্যাটার বা পদার্থ কি। আমাদের চারপাশে যা কিছু আছে, আমাদের শরীর, পৃথিবী এবং তারারাও, সবই ম্যাটার দিয়ে তৈরি। ম্যাটার তৈরি হয় ছোট ছোট কণা দিয়ে, যাকে বলা হয় পরমাণু। এই পরমাণুর 3টি অংশ থাকে: প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। অ্যান্টিম্যাটার এই পরমাণুর একটি আয়নায় প্রতিবিম্বের মতো। এর একই অংশ থাকে, কিন্তু চার্জগুলো উল্টো। প্রোটনের বদলে থাকে অ্যান্টিপ্রোটন, ইলেকট্রনের বদলে থাকে পজিট্রন। এটি পদার্থের এক বিপরীত যমজের মতো, মিল আছে কিন্তু এক নয়। এবার অ্যান্টিম্যাটারের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি জানি। যখন ম্যাটার এবং অ্যান্টিম্যাটার একসঙ্গে আসে, তারা একে অপরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে। এই প্রক্রিয়ায় বিশুদ্ধ শক্তি উৎপন্ন হয়। মাত্র 1 গ্রাম অ্যান্টিম্যাটার এবং 1 গ্রাম ম্যাটার একত্রে বিক্রিয়া করলে একটি পারমাণবিক বিস্ফোরণের সমান শক্তি উৎপন্ন হতে পারে। তবে চিন্তার কিছু নেই, অ্যান্টিম্যাটার পৃথিবী ধ্বংস করতে আসছে না। এটি অত্যন্ত বিরল এবং তৈরি করা খুব কঠিন। সার্নের মতো জায়গায় বিজ্ঞানীরা কয়েক বছর ধরে অ্যান্টিম্যাটার তৈরি এবং সংগ্রহের চেষ্টা করছেন। তারা অ্যান্টিপ্রোটন এবং পজিট্রনের মতো কণা তৈরি করেছেন, কিন্তু এটি মোটেই সহজ নয়। এর জন্য বিশাল যন্ত্রপাতি, প্রচুর শক্তি এবং একটি নিয়ন্ত্রিত পরিবেশের প্রয়োজন। এই কারণেই অ্যান্টিম্যাটার পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল উপাদান। মাত্র 1 গ্রাম তৈরি করতে ৬২ ট্রিলিয়ন ডলার খরচ হবে। এটি অনেক দেশের পুরো গড়পড় থেকেও বেশি, কিন্তু অ্যান্টিম্যাটার এত বিরল কেন? বিগ ব্যাং তত্ত্ব অনুসারে মহাবিশ্বের সৃষ্টি হওয়ার সময় ম্যাটার এবং অ্যান্টিম্যাটার সমান পরিমাণে তৈরি হওয়ার কথা। যদি তা হয়, তবে তারা একে অপরকে ধ্বংস করে সম্পূর্ণ শক্তিতে পরিণত হয়ে যেত। তাহলে ম্যাটার কেন আধিপত্য বিস্তার করেছে? সব অ্যান্টিম্যাটার কোথায় গেল? এটি পদার্থবিদ্যার অন্যতম বড় রহস্য। এটি সমাধান করতে পারলে আমরা মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে জানতে পারব। অ্যান্টিম্যাটার যদিও বিরল এবং ব্যয়বহুল, তবু এর সম্ভাবনা অসীম। সায়েন্স ফিকশনে এটি প্রায়ই একটি শক্তিশালী শক্তির উৎস হিসেবে দেখানো হয়, যা মহাকাশযান চালাতে এবং আমাদেরকে গ্যালাক্সি অন্বেষণ করতে সাহায্য করে। যদিও তা এখনও বাস্তব থেকে অনেক দূরে, অ্যান্টিম্যাটার ইতিমধ্যেই আমাদের জীবনে ভূমিকা রাখছে। উদাহরণস্বরূপ, পজিট্রন ব্যবহার করা হয় টেট স্ক্যানে ক্যান্সারের মতো রোগ শনাক্ত করতে। এটি দেখায় যে অ্যান্টিম্যাটার শুধু ধ্বংসের জন্য নয়, এটি একটি জীবন রক্ষাকারী সরঞ্জাম। তবে শক্তির সঙ্গে দায়িত্বও আসে। যদি আমরা কখনো বড় আকারে অ্যান্টিম্যাটার তৈরি এবং ব্যবহার করতে পারি, তাহলে বড় নৈতিক প্রশ্নের সম্মুখীন হতে হবে। অ্যান্টিম্যাটার কি অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে? কিভাবে নিশ্চিত করব যে এটি ভালো কিছুর জন্য ব্যবহার হবে, ক্ষতির জন্য নয়? যদি অ্যান্টিম্যাটার আরও সহজলভ্য হয়, তবে এটি মানবতার জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অ্যান্টিম্যাটার বিরল, ব্যয়বহুল এবং রহস্যময়। এটি মহাবিশ্ব সম্পর্কে আমাদের জ্ঞানকে চ্যালেঞ্জ করে এবং একদিন সীমাহীন শক্তি বা দূর তারায় পৌঁছানোর চাবিকাঠি হতে পারে। তবে আপাতত এটি একটি স্বপ্ন, যা আমাদের শেখায় যে জানার অনেক কিছুই বাকি আছে। আপনার কি মনে হয়, অ্যান্টিম্যাটার কি মানবতার ভবিষ্যতের চাবিকাঠি হতে পারে, নাকি এটি এমন একটি শক্তি যা আমরা নিয়ন্ত্রণ করতে প্রস্তুত নই? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের আরও আকর্ষণীয় বিষয় আনতে আপনার সমর্থন গুরুত্বপূর্ণ। দেখার জন্য ধন্যবাদ।